বেশ কয়েকদিন আগে অফিস থেকে ফিরে এসে দেখি আমার মেয়ে তখনও ঘুমাচ্ছিল। আর মেয়ে ঘুমিয়ে থাকলে না আদর করতে যেন একটু বেশিই মন চায়। ও যখন ঘুমাচ্ছিল তাই ভাবলাম আমি একটু ঘরে ধুনো জ্বালিয়ে দিই। আর এখন সন্ধ্যা তো একটু লেটই হয়, তাই অফিস থেকে ফিরে এসে প্রায় সময় একটু ঘরে ধুনো জ্বালাতে পারি। ঠাকুরকে ধুনো জ্বালিয়ে দিতে দিতে দেখলাম মেয়ে উঠে গেছে। আর যখনই ধুনো দেব ওকে ধুনোর তাপ আমাদের মাথায় ছোঁয়াতেই হবে। আর আমরাও না এটাকে ভীষণ এনজয় করি। এই কদিন থেকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলেই না মনটা যেন শুধু খাই খাই করে। আর বাড়ি ফিরে একটা চিন্তা তো থাকেই, মেয়েকে কি খাওয়াবো। ইদানিং মেয়ে খুব অ্যালার্জিতে কষ্ট পাচ্ছে, তাই অনেক জিনিসই ওকে একটু বেছে বেছে খাওয়াচ্ছি। সেদিন সন্ধ্যায় হঠাৎ করে মাথায় এলো অনেকদিন হলো ওকে সুজি বানিয়ে খাওয়াই না। আমার মেয়ে যখন প্রথম সলিড খাওয়া শুরু করলো, ওকে না প্রায় দিনই আমি এই সুজি বানিয়ে দিতাম। আর ওর এটা ভীষণ পছন্দের একটা খাবার ছিল। এখন যদিও খুব একটা পছন্দ করে না, তাও মাঝে মধ্যে আমি দিয়ে থাকি। আর সেদিন আমার মেয়ের বিশেষ আবদার ছিল ওকে নাকি পাঁপড় ভাজা করে দিতে হবে। আমি বলেছি ঠিক আছে, সুজি দেবো, সুজি আগে খাবে, তারপরে পাঁপড় ভাজা খাবে। মেয়েকে শাশুড়ি মায়ের কাছে রেখে আমি আবার একটু চা বানাতে চলে গেলাম। শাশুড়ি মাই আমার মেয়েকে সেদিন টিফিনটা খাইয়েছিলেন। আর ওই যে বললাম সন্ধ্যা হলেই মনটা শুধু খাই খাই করে। মেয়েকে পাঁপড় বানিয়ে দিতে দিতে আমারও না খুব ইচ্ছা হচ্ছিল আমিও একটু পাঁপড় ভাজা খাবো, কিন্তু পাঁপড় ভাজার সাথে কিছু একটা হলে মন্দ হয় না। তাই তাড়াতাড়ি করে কারি পাতা দিয়ে অল্প একটু মুড়ি ভেজে নিলাম, আর তার সাথে কড়া করে দুধের চা। বৃষ্টির সন্ধ্যায় এরকম খাবার হলে আর কি চাই বলুন তো। সন্ধ্যার চাটা খেয়ে মেয়েকে একটু পড়তে নিয়ে বসলাম। ওর পড়া শেষ করে আবার তো চিন্তা, মেয়েকে ডিনারে কি খাওয়াবো, আবার আমার নিজের জন্য কিছু একটা বানাতে হবে। চিন্তা করে করে বের করলাম মেয়ের জন্য আর আমার জন্য প্রেসার কুকারে অল্প করে একটু খিচুড়ি বানিয়ে নেব। আমার বরকে, শাশুড়ি মাকে দুজনকে আলাদা আলাদা করে জিজ্ঞাসা করেছি, সবাই বলেছে কেউ খাবে না। আমি ভেবেছি ঠিক আছে, কেউ যখন খাবে না আমি আমার মেয়ের জন্য অল্প করে একটু প্রেসার কুকারে বানিয়ে নেব। আমি রান্নাটা না প্রথমে ভেবেছিলাম আমাদের উপরের কিচেনে করব, কিন্তু কারেন্ট চলে যাওয়াতে আবার নিচে চলে আসতে হলো। তবে সেদিনের রাতটা না আমার খুব ভালো লেগেছিল। একদিকে প্রেসার কুকারে খিচুড়ি বসিয়েছি, আর অন্যদিকে পটল ভাজা করে নিচ্ছিলাম, আর সাথে ছিল গোপাল ভাঁড়। গোপাল ভাঁড় দেখে দেখে কোনো কাজ করার কিন্তু মজাই আলাদা। ছোটবেলায় আমি আর আমার ছোট বোন টুম্পা গোপাল ভাঁড় দেখে দেখে ভাত খেয়ে নিতাম। গোপাল ভাঁড় না দেখলে যেন আমাদের পেটের ভাতই হজম হতো না। সে যাই হোক, বৃষ্টির দিনে কিন্তু সেদিনের খিচুড়িটা ছিল একদম জমজমাট। খিচুড়িটা নামিয়ে অল্প একটু ঘি দিয়ে দিয়েছি, আর শেষে দিয়ে দিয়েছি অল্প একটু কাসুরি মেথি। মেয়েকে খাইয়ে তারপরে নিজের থালাটাও সুন্দর করে বেড়ে নিলাম। বৃষ্টির দিনে এই খিচুড়ি রান্না করে খাওয়াটা না এক পরম শান্তির ব্যাপার। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।